আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো কবুতর সেক্টর এমন একটা সেক্টর যে সেক্টরে যত রিয়ার কালেকশন হবে, যত আনকমন কালেকশন হবে, সেই কবুতরের কিন্তু তত দাম। দেখুন, আমি একটা ঘরের সাথে আপনার বন্টিনেটের জোড়া দিয়েছি। জোড়াটা কিন্তু এখনো প্রপারলি হয়নি, তবে আপনার আশা করা যাচ্ছে যে আপনার আর দুই এক সপ্তাহ, হয়তো এক সপ্তাহ লাগতে পারে, তখন কিন্তু জোড়াটা হয়ে যাবে। তো আমি এটা জোড়া দিয়েছি, দেখি যে আসলে এই জোড়ার থেকে যদি বাচ্চা হয়, এই বাচ্চাটা কোন ক্যাটাগরির আসে। মানে কবুতরটা একটা লোক গোল্লা, দেখুন কত সুন্দর চোখগুলা, কত একেবারে আয়না চোখ। আর একটা হলো বন্টিনেট। তো এই বন্টিনেটের সাথে দিছে, এখনো ঠোকাঠুকি করতেছে, এখনো ওইরকম জোড়া কিন্তু প্রপারলি যে জোড়াটা সেটা হয়নি। আর বন্টিনেটটা কিন্তু খুব পাগলা বন্টিনেট, আপনার খুব ডাকা ডাকে, আপনার ডাকার ভাব দেখুন, মানে পাগল। আপনার খাঁচায় দিছি মানে এখনই ছিঁড়ে খাবে। আপনার যদি একটা কবুতর, যারা আপনারা নতুন করে জোড়া দেবেন, কবুতরের বিশেষ করে নরটা যেন পাগলা বেশি থাকে মাদির চেয়েও। যদি নর পাগল বেশি থাকে তাহলে কিন্তু সেই কবুতরের ডিম বাচ্চা 100-এ 100 হবে। আর নর যদি মাদি থেকে, আপনার মাদি যদি দুর্বল না থাকে এবং নর দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু সেই কবুতরের ডিম বাচ্চা হবে না, হলেও প্রপারলি হবে না। এই জন্য আপনারা যখন কবুতর পেয়ার করবেন, অবশ্যই নরটা যেন খুব ডাকা ডাকে এরকম কবুতর পেয়ার করবেন। দেখুন বন্টিনেটের ডাক দেখুন, মানে এখনই খুব ডাকাডাকি করতেছে এবং ঠোঁটুই করতেছে। এখন আমি বলি কবুতরটা কিন্তু প্রপারলি জোড়া লাগে নাই, আশা করা যাচ্ছে জোড়া কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে। তো আপনারা এখান থেকে, এই জোড়া থেকে কোন ধরনের বাচ্চা আসে বা আসলে এই জোড়া হয় কিনা, সেটা আমি আপনাদেরকে জানাবো। যদি এই জোড়া থেকে ভালো একটা বাচ্চা আসে, সেটাও আমি আপনাদেরকে বলবো। এখনও জোড়া হয় নাই, তবে মোটামুটি বোঝা যাচ্ছে যে আপনার জোড়া কিছুটা হয়েছে। বন্টিনেট কিন্তু অনেক পাগলা টাইপের, দেখুন কি ডাকা ডাকে, এত পাগল টাইপের বন্টিনেট আমি কখনো দেখিনি। এর আগেও আমি কিন্তু একটা বন্টিনেট কিনছিলাম আপনাদের 3,000 টাকা দিয়ে, সেটা কিন্তু এরকম ছিল না, আপনার ডাক তো নর্মালভাবে। কিন্তু এটা দেখুন, খাঁচায় কখনো নিই নাই আমি, আজকে শুধু ভিডিও করার জন্য যে তাই আমি কোন খাঁচা ভেঙে লাগবো। এ দেখুন করে, কে দেখুন ঠোক দেয়, কি ঠোক দেয়, মানে ও এখনই পাগল। তো এরকম কবুতর যদি আপনারা পালন করেন, অবশ্যই কবুতর রেয়ার, মানে এক জাতের সাথে অন্য জাতের বিট করে আপনি টেস্টটা করে দেখতে পারেন যে আসলে এই কবুতর থেকে আমার কোন জাতের বাচ্চা আসে। আনকমন কবুতরের সেক্টর যত আনকমন হবে, কবুতর যত আনকমন হবে, তখন সেই কবুতরের দাম কিন্তু অনেক বেশি এবং বাজারে সেই কবুতরের চাহিদা বেশি। যেহেতু একটা ঘরের সাথে একটা বন্টিনের দিছি, এখানে বাচ্চাও কিন্তু আপনার দুই ক্যাটাগরির ব্লাড দেয়, এক ক্যাটাগরির বাচ্চা হবে যতটা সম্ভব। তো আসলে কোন ক্যাটাগরির বাচ্চা হয় কি আমি দেখব, যদি ভালো কোনো বাচ্চা অবশ্যই সেটা আপনাদের দেখাবো। এখন জোড়াটা লাগে না, একটু কবুতরটা ঠোকাচ্ছে বেশি, আসলে এত ঠোকায় না, তারপরেও আজকে খাঁচা নিয়েছি তো একটু বেশি ঠোকাচ্ছে। কবুতরটা হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্যই কবুতরটা সরাই ফেলাবো, নাহলে ঠোয়া মাই জ্বালা দিতে পারে। তো আপনারা কবুতরটার জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই। এবং এই কবুতরটাকে নিয়ে প্রপারলি আপনার জোড়া হয় নাই, জোড়া হবে ইনশাল্লাহ, খুব দ্রুতই জোড়া হবে। তো কবুতরটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার এটা কি করে ঠিক হলো কিনা সেটা জানাবেন।